আবারও নতুন একটা টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা .NET 6 ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা এপিআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। আপনি এপিআই অ্যাপ্লিকেশনের সাথে আমরা কীভাবে ডাটাবেজের সাথে কানেকশন করতে পারি, ডাটাবেজের সাথে ডাটাবেজ ডাটা ইনসার্ট আমরা ডিলিট করতে পারি, এবং আরও অনেকগুলো অপারেশন, বেসিক অপারেশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো তার ধারাবাহিকতায় আমরা আবারও শুরু করলাম এপিআই ভার্সনিং। সো এই টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে আলোচনা করব এপিআই ভার্সনিং। এপিআই ভার্সনিং কি, আমরা কেন এপিআই ভার্সনিং করব, এপিআই ভার্সনিং করলে সুবিধা কী, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, ট্রাই করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর জন্য। সাথেই থাকবেন। তো চলেন আমরা শুরু করে দিই। সো প্রথমত আমরা জানবো আসলে এপিআই ভার্সনিংটা কী। হোয়াট ইজ ভার্সনিং? API versioning is the practice of transparently managing change to your API. So API ভার্সনিংটা হচ্ছে এমন একটা মেকানিজম, এমন একটা প্র্যাকটিস যেটা দিয়ে আমরা আসলে আমাদের এপিআই অ্যাপ্লিকেশনের চেঞ্জটা খুব ম্যানেজ করতে পারি খুব ইজিলি। সো চেঞ্জটা ম্যানেজ করা যায়। সাপোজ ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, সো অ্যাপ্লিকেশনের হয়তো এপিআই, সাপোজ একটা আপনি অ্যাকশনের কথা চিন্তা করেন, সো গেট অল ইউজার। সো এই ইউজার দিয়ে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন, সেখানে সব ইউজার দেখায় একটা রিপোর্ট সিম্পলি। এখন আপনার এই এপিআইয়ের মধ্যে কোন একটা প্যারামিটারের নাম চেঞ্জ হয়ে গেছে। ওকে, হয়তো হইতে পারে আপনার প্রপার্টির নাম চেঞ্জ হয়েছে, হইতে পারে আপনার ইউআরএল, বেস ইউআরএল, অথবা এক্সট্রা একটা কুইরি স্ট্রিং অথবা প্যারামিটার নিচ্ছেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু চেঞ্জ হয়ে গেছে আপনার এপিআই, করাসপন্ডিং যত জায়গায় আপনি এপিআইটা ইউজ করছেন সব জায়গায় আপনার চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ করতে না পারেন, অবশ্যই পসিবিলিটি আছে আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতে পারে। যদি আপনার ফোন হয় অথবা ওয়েব অ্যাপ্লিকেশন হয়, যাই হোক না কেন, আপনার যেহেতু প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে অথবা ইউআরআই চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে এপিআইটা আর কাজ করবে না। আপনার সব জায়গায় আপনার চেঞ্জ করতে হবে এবং আবার সেম ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটা পাবলিশ করতে হবে। আপনি যদি চান সে অলরেডি যারা ইউজ করতেছে তারা ওই অ্যাপ্লিকেশনটা ওইভাবেই চলবে, কোনো প্রবলেম নাই। বাট নতুন যারা ইউজ করবে অথবা নতুন কোনো ইনস্টল করবে, তখন সেই অ্যাপ্লিকেশনের জন্য নতুন এপিআইটা প্রযোজ্য হবে। সো এই রকম কেসের ক্ষেত্রে আপনার আসলে এপিআই ভার্সনটা খুব দরকার। সো যারা অলরেডি চলতেছিল তারা আগের যেই এপিআই আছে সেটা দিয়েই কাজ করবে, কোনো প্রবলেম নাই। বাট নতুন যারা ইউজ করবে অথবা নতুন যারা অ্যাপ্লিকেশন ইনস্টল করবে আর রান করবে, তাদের জন্য নতুন এপিআইটা, অথবা সেখানে স্পেসিফিক আপনি বলে দিতে পারেন এই অ্যাপ্লিকেশনের জন্য এই ভার্সনিং। তো এই অ্যাপ্লিকেশনের জন্য এই ভার্সনিং কল করবে অলওয়েজ। সো এই ভার্সনিংটা কখনো চেঞ্জ করবে না। দ্যাটস ইট। ভার্সনিংয়ের সুবিধা হচ্ছে আমরা ইজিলি এই চেঞ্জটা ম্যানেজ করতে পারবো। আসলে আমাদের চেঞ্জ ম্যানেজ করাটাই আসলে খুব দরকার অ্যাপ্লিকেশনের জন্য। ওকে, সো হোয়াই ভার্সনিং? সো আমি অলরেডি বললাম, কিছু ডিসকাশন করলাম কেন ভার্সনিং করব। সো অ্যাডিং নিউ এন্ড পয়েন্টস, যেটা আমি অলরেডি বলতেছিলাম। সাপোজ আপনার একটা এপিআই এর এন্ড পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, কল করার ধরন চেঞ্জ হয়ে গেছে, সো তখনই আপনাকে অবশ্যই ভার্সনিং ম্যানেজ করতে হবে, বিকজ অফ যাতে আপনার নতুন করে পাবলিশ না দিতে হয়। ওকে, তো যারা অলরেডি ইউজ করতেছিল তারা যাতে এই এন্ড পয়েন্টের মধ্যে না পড়ে, সো তারা যদি এটা ইউজ নাও করে তাদের ক্ষেত্রে যে কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমরা ভার্সনিংটা ম্যানেজ করব। নিউ কুইরি স্ট্রিং প্যারামিটার্স, যেটা বললাম। সো সাপোজ আপনার একটা এপিআই আছে, সো যে এপিআই নর্মালি অ্যাকশন পর্যন্ত আর কিচ্ছু নাই। সো এখন আপনি নতুন আপনাকে মেকানিজম নিয়ে আসলো যে আপনাকে অবশ্যই একটা প্যারামিটার ইন্ট্রোডিউস করতে হবে, যে প্যারামিটার দিয়ে আপনি ইউজার থেকে কোনো ভ্যালু নেবেন, কোনো ডাটা নেবেন। ওকে, তো এখন কি করবেন? সো আপনি যদি প্যারামিটার ইন্ট্রোডিউস করে দেন, যারা অলরেডি প্যারামিটার থেকে ডাটা পাঠায় না, তাহলে মিসম্যাচ হওয়া শুরু করবে। সো প্রবলেম হবে, এমনও হইতে পারে সে কল করতে পারতেছে না। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমরা এই ভার্সনিং ম্যানেজ করব। সো আগের যে এপিআই আছে সেটা থাকবে, সেভাবেই কল হবে, বাট আমরা নতুন করে আমরা প্যারামিটার দিয়ে একটা এপিআই ইন্ট্রোডিউস করব। অ্যাডিং নিউ প্রপার্টিজ টু DTOs. So DTOs means
ডাটা ট্রান্সফার অবজেক্ট, এইটাকে আমরা ভিউ মডেলও বলতে পারি। সো অনেকে ভিউ মডেল হিসেবে নেয়, একটা মডেল নেয়, সো যেই মডেলটা আসলে রিটার্ন করে। ওকে, সাপোজ আপনি একটা এপিআই লিখলেন, যে এপিআই একটা লিস্ট অফ ইউজার, সাপোজ ধরেন আমার এই ডিটিউটা হচ্ছে ইউজার অথবা ভিউ মডেলটা হচ্ছে ইউজার, সো একটা ইউজার লিস্ট রিটার্ন করে। সো এই ডিটিউগুলো যদি চেঞ্জ হয় অথবা প্রপার্টি ডিটিউর এই ডাটা মডেলের কোনো যদি প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, তখন আপনার এই সেম জিনিস হইতে পারে, এপিআই আপনার অ্যাপ্লিকেশন ভাঙতে পারে, অ্যাপ্লিকেশন এরর আসতে পারে, সেই জন্য আমরা ভার্সনিং ইউজ করব। চেঞ্জিং দ্য টাইপ অফ ডিটিউ প্রপার্টি, সেম হইতে পারে, আপনার প্রপার্টি নাম চেঞ্জ হইতে পারে এবং প্রপার্টির একটা ভিউ মডেলের অথবা ডাটা ট্রান্সফার অবজেক্টের আপনার টাইপ চেঞ্জ হতে পারে। সাপোজ ধরেন কোনো একটার প্রপার্টি আপনি আগে যেই রিটার্ন করতেন সেখানে স্ট্রিং ছিল, ওকে, অথবা ডেসিমেল ছিল। সো এটাকে নিয়ে আপনি কনভার্ট করে ডাটা দেখাইতেন। সো এখন যদি আপনি এটা স্ট্রিং করে দেন, তখন আপনি একটা প্রবলেম ফেস করবেন, বা এরকম ভার্সনিংয়ের টাইপ যখন চেঞ্জ হবে তখন অবশ্যই আপনার কোনো না কোনো জায়গায় কোনো প্রবলেম আসতে পারে, এরর ফেস হইতে পারে। সেই জন্য আমরা আসলে এই ভার্সনিংটা ইউজ করব। রিমুভিং এ ডিটিউ প্রপার্টি অর ইন পয়েন্টস, সো এমনও হইতে পারে আপনি কোনো একটা এই ডিটিউর মধ্যে, ভিউ মডেলের মধ্যে আপনি কোনো একটা প্রপার্টি রিমুভ করে দিলেন, সো এই প্রপার্টিটা আপনার এখন আর লাগবে না, সো প্রিভিয়াসলি আপনি ইউজ করছেন, এখন আর দরকার নেই। সো সেই ক্ষেত্রেও আপনাকে ভার্সনিং ম্যানেজ করতে হবে। রিনেমিং ডিটিউ প্রপার্টি অর ইন পয়েন্টস, সেম, যদি আপনি কোনো একটা প্রপার্টি রিনেম করেন, সো আগে ছিল সাপোজ অ্যামাউন্ট, এখন আপনি নেট অ্যামাউন্ট অথবা সামথিং লাইক দ্যাট, আপনি যদি কোনো কিছু ইউজ করেন অথবা চেঞ্জ করেন আপনার দরকারে, অথবা এমনও হতে পারে যে আপনার একটা প্রপার্টির স্পেলিং মিস্টেক ছিল, সো আপনি এখন ঠিক করবেন, সো তখন কী হবে? সো ওকে, সো আপনি যদি চেঞ্জ করে দেন, অবশ্যই সব জায়গায় আপনার অ্যাপ্লিকেশন আপডেট করতে হবে, আর যদি না করেন অবশ্যই আপনাকে ভার্সনিং ম্যানেজ করতে হবে। অ্যাডিং এ রিকোয়ার্ড ফিল্ড অন দ্য রিকোয়েস্ট, সো যদি কোনো রিকোয়ার্ড ফিল্ডও আপনি অ্যাড করেন আপনার এপিআইয়ের মধ্যে, কোনো রিকোয়ার্ড কোনো একটা ভ্যালু দিতে হবে, কোনো কিছু চেঞ্জ নিয়ে আসেন, অবশ্যই আপনি ভার্সনিং যদি ম্যানেজ করেন, তাহলে আপনার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনার নতুন যে অ্যাপ্লিকেশন হবে, যেখানে আপডেটেড আপনি পাবলিশ করবেন, সেইখানে আপনি নতুন ভার্সনিং ইউজ করবেন। সো এইখানে এইটা অ্যাপ্লিকেবল, বাট প্রিভিয়াসলি যারা ইউজ করতেছিল, যাদের অ্যাপ্লিকেশন এখনও আপগ্রেড করে নাই, সো তারা আগের ভার্সন দিয়ে তারা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ওকে, যদি কখনও তারা আপডেট করে নেয় অ্যাপ্লিকেশন, সো তারা অবশ্যই নতুন যেই ভার্সন এপিআই সেটা কল হবে, এবং রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড যেইটা ফিল্ড আপনি অ্যাড করছেন অথবা প্রপার্টি চেঞ্জ করছেন, যা যা আপনি আপডেট করছেন সেগুলো তারা পেয়ে যাবে। ওকে ওকে, তো এই ছিল আসলে ভার্সনিং। সো ভার্সনিংয়ের কেন আমরা ভার্সনিং করবো সেগুলো নিয়ে আলোচনা। সো টাইপ অফ এপিআই ভার্সনিং, সো এপিআই ভার্সনিং যে করবেন, সো এপিআই ভার্সনিংয়ে কিছু টাইপ আছে। সো আপনি কোন টাইপটা ফলো করবেন অথবা কোন টাইপ ফলো করলে আপনার সুবিধা, সো সেটা আপনি ডিসাইড করবেন। সো আমি প্রত্যেকটা টাইপ, সো যেই কয়েকটা টাইপ আছে সবগুলো টাইপই স্পেসিফিকভাবে আলোচনা করবো, ডিসকাশন করবো এবং দেখিয়েও দিব কীভাবে আমরা কোন টাইপে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো টাইপ অফ এপিআই ভার্সনিং, সো টাইপ অফ এপিআই ভার্সনিংয়ের মধ্যে সবচেয়ে প্রথমে যে ভার্সন টাইপটা আসবে সেটার নাম হচ্ছে কুইরি স্ট্রিং প্যারামিটার ভার্সনিং। সো কুইরি স্ট্রিং, এই কুইরি স্ট্রিংটা অলরেডি যারা কোডিং করেন মোটামুটি পরিচিত, ফেমিলার। কুইরি স্ট্রিংটা কী? সো কুইরি স্ট্রিংটা হচ্ছে আমরা আমাদের যেই ইউআরএল আছে সেইখানে আমরা প্যারামিটার দিয়ে ডাটা পাস করা অথবা কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা ডাটা পাস করাকে আমরা কুইরি স্ট্রিং বলি। ওকে, সো কুইরি স্ট্রিং প্যারামিটার ভার্সনিং, আপনি চাইলে এই কুইরি স্ট্রিং প্যারামিটার দিয়েও ভার্সনিং ম্যানেজ করতে পারেন। ওকে, সো এইখানে আমরা এই কুইরি স্ট্রিং প্যারামিটারের ডিটেলস আলোচনা করব না। সো আমরা পরবর্তীতে যখন কুইরি স্ট্রিং প্যারামিটার নিয়ে আলোচনা করব, কুইরি স্ট্রিং প্যারামিটারের ডিটেলস ডিসকাশন করব, কীভাবে কুইরি স্ট্রিং প্যারামিটার কাজ করে, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কীভাবে কনফিগার করতে হয় এবং কীভাবে কল করতে হয়, সবই আমি দেখাই দেবো। ওকে, সো অডিট হওয়ার কিছু নেই, আপনাদেরকে একটু কষ্ট করে সাথে থাকতে হবে। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে ইউআরআই ভার্সনিং। একটা হচ্ছে কুইরি স্ট্রিং প্যারামিটার, আর একটা হচ্ছে ইউআরআই। সো ইউআরআই মিনস আমরা যেটা ইউআরএল হিট করি। ওকে, সো আপনি চাইলে এই ভার্সনিংটা ম্যানেজ করতে পারেন একদম ডিরেক্ট ইউআরআই এর মাধ্যমে, একটা ইউআরএল বেসড। ওকে, ইউআরএলের মতো করেও। সো এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব।
সো মিডিয়া অর হেডার এপিআই ভার্সনিং। সো এখানে দুইটা জিনিস আছে, মিডিয়া অথবা হেডার। সো আপনি কোন ভার্সনটা কল করতে চাচ্ছেন, সো আপনি চাইলে সেই ভার্সনের ডিটেলস অথবা ভার্সনিংয়ের নাম্বার সেটা আপনি হেডারের মাধ্যমে বলে দিতে পারেন। সো আপনি হেডারের মাধ্যমে যেটা বলে দিবেন সেই ভার্সনের এপিআইটা কল হবে। মিডিয়াতেও সেম। সো দুইটা জিনিসই অলমোস্ট সেম, মিডিয়া অথবা হেডার এপিআই ভার্সনিং। ওকে, সো মূলত এই হচ্ছে আমাদের টাইপ ভার্সনিংয়ের বেসিক যে টাইপগুলো, কুইক ডিস্টিং প্যারামিটার, ইউআরআই ভার্সনিং, মিডিয়া অর হেডার এপিআই ভার্সনিং। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে খুব ডিসকাশন থাকবে, আমরা কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলো নিয়ে আলোচনা হবে। ওকে ওকে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এই ছিল আমাদের এই পর্যন্ত আমরা এপিআই ভার্সনিং নিয়ে জানলাম। সো পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব এবং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে কীভাবে আমরা এপিআই ভার্সনিংয়ের যেই কনফিগারেশন আছে, আমাদের কী কী প্যাকেজ দরকার সেগুলো আমরা রেডি করে ফেলবো। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সাথেই থাকবেন।